দেখো বন্ধুরা, এই শীতের মধ্যেও কিন্তু কাশফুল ফুটে উঠতে দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের যাত্রা। আসলে তোমাদের আগের পার্টে আমি দেখিয়েছিলাম বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার যে একটা ভিডিও। তো সেটাতে তোমাদের যেরকমভাবে একটা দেখিয়েছিলাম, আর আজকের ভিডিওটাও কিন্তু পুরোপুরি হচ্ছে নদীপথে। তবুও বলবো তোমাদেরকে দেখতে, তার কারণ হচ্ছে আগের দিনের যেরকম পার্টগুলো ছিল আজকের পার্টগুলো কিন্তু একটু অন্যরকম। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবথেকে বড় কথা যেটা হলো, এই সময়টা ছিল ঠিক 3:30। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম 3টের সময়। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। আমরা 3টের সময় যেমন দক্ষিণেশ্বর পৌঁছেছিলাম, ঠিক তার পরের মানে লঞ্চটাতেই আমরা আবার বেলুড়ে ব্যাক করি। আসলে আমাদের উদ্দেশ্যটাই ছিল এই নদীপথে যাত্রা। তো এই যে আনন্দটাকে উপভোগ করবার জন্যই আমরা এইভাবে যাওয়া আসা করেছিলাম। তো বলবো কি তোমাদের, এইবারে যখন আমরা ফিরছি পুরোপুরি একদম মানে রোদ্দুরটা একদম পুরো সোনালি রোদ্দুরটা যেমন পড়েছে নদীর জলে, বেশ অনেকটা সময় লং টাইম ধরে কিন্তু এই সোনালি রোদের আভাটা ছিল নদীতে। আর তো সেই কারণেই এই ভিডিওতে অনেকটা সময় ধরেই তোমরা এই বিশেষ মুহূর্তটা দেখতে পাবে। তো যাই হোক, আমার কিন্তু এটা বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে নদীপথে যাত্রাটা হচ্ছিল, বলবো কি তোমাদের, এই যাত্রাপথে বেশ অনেকগুলো ঘাট দেখতে পেলাম। মানে আমাদের যেরকম গঙ্গা নদীর যে যার এলাকাতে আমরা একটা বিশেষ ঘাট দেখতে পাই, কিন্তু এখানে না অনেকগুলো ঘাট দেখতে পেলাম বেশ পরপর কয়েকটা। আবার দেখো কিছুটা দূরে এসেই একটা বিশাল বড় ফ্ল্যাটও দেখতে পেলাম। আমার এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন যদি আমরাও এরকম এখানে যদি থাকতাম, তাহলে রোজ অন্তত সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খুলে দেখতে পেতাম এরকম মা গঙ্গাকে। এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। আর এই যে সরু সরু জায়গাগুলো যে ভিতরের দিকে ঢুকে গেছে, মানে গঙ্গা নদীর, ওইগুলো হচ্ছে খাড়ি। ওখান থেকে না বেশ ছোট ছোট মাছ ধরা যায়, মানে এই চিংড়ি মাছ এরকম। এই যে দেখো দূরে সবাই বসে রয়েছে, এটাও কিন্তু একটা ঘাট। তো সেই ঘাটের পাড়েই এরাও বসে আছে ছিপ নিয়ে, সব ওই মাছ ধরার জন্য। তারপরে দেখতে পেলাম সব মানে নৌকা চালিয়েও এরকম মাছ ধরছে। তো ভালোই লাগছিল বেশ, কারণ নৌকাতে করে ওরা সব নাকি বলছে চিংড়ি মাছ, আরও নাকি অনেক ধরনের মাছটা ওঠে এই যে মানে রোদ্দুরটা যে পড়েছে নদীর জলে, আর এই সময়টাতেই মাছটা আর কি ভালো ওঠে, ছোট ছোট মাছ। তো